আজ রবিবার সকাল সকাল বাজারে চলে গেছে, বলছে কবের থেকে মটন খাই না মটন খাই না, মটন নিয়ে আসবো। তা আমি বললাম খাবে যখন তাহলে নিয়ে আসো। বাজার থেকে গিয়ে মটন নিয়ে আসলো, বেশি আনিনি, এই 500-600 মতন হবে হয়তো, ওরকম নিয়ে এসছে। কিন্তু যেইটুকুই নিয়ে এসছে একদম সলিড মাংস, তার সাথে আবার একটু মেটে দিয়েছে। সব নিয়ে আসার পরে তাড়াতাড়ি করে আবার মশলা টশলা করে নিলাম। করে আমি আজকে এমনভাবে বসাবো যেন মানে সব মশলা করে এই মাংসটার সাথে তোমার হাতে সব মাখিয়ে টাকিয়ে একবারে কুকারে দিয়ে দেবো। আবার অন্যদিন আমি করি কি, মানে মাংসটা শুধু একটু নুন হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে প্রেসারে সিটি দিয়ে নিই। তারপরে আমি যখন ফোড়ন দেব তখন মশলাগুলো যেই হালকা হালকা ভাজা হয়ে যায় তখন আমি ওই সিটিটা খুলে মাংসটা দিয়ে ভালো করে কষাই। আজকে ওই রকম করবো না, আজকে আমি সব মানে মাংসটা ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে সব মশলাগুলো দিয়ে হাতে ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে যে মাখানো হয়ে যাবে তারপর আমি এটা কুকারের মধ্যে দেব। কুকারে দিয়ে তোমার সিটি আসবে, 3টে হোক 4টে হোক যেমন সিটি হয় তেমন সিটি দিয়ে এটাকে ভালো করে নামিয়ে নেব। আমি সব মশলাটা দেবো না, কারণ আমার একটু গ্রেভিটা একটু বেশি করেছি, যেহেতু আমার এটা মানে দুপুরও খাওয়াতে হবে, রাত্রেও নিয়ে নিতে হবে, যেহেতু মটন বলে কথা। মানে অল্পতেই হয়ে যায় মটন, এত ওরা ভালো খায় আর কি। তা এই মশলাটা আমি সব রেখে দিয়েছি, শুধু মাংসগুলো দিয়ে সিটি দিয়ে দিয়েছি। এখন আমি আলু কেটে নিয়েছি, আলুটা এরকম ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে ভাজা আলু নামিয়ে নেব। নামিয়ে এবার কুকারের মধ্যে দেখে নেব সিটিটা এসছে কি না। একটা মাত্র সিটি এসছে, এরকম আরও 3টে সিটি আসবে, তারপর আবার নামিয়ে আমি এখন ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে তোমার গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এইসব সব ফোড়ন দিয়ে আমার যে আগের থেকে মশলাটা করা ছিল সব তো আর কুকারে দিইনি, কিছুটা মশলা রেখে দিয়েছিলাম, সেই মশলাটা এখন এই তেলের ওপরে দিয়ে দেবো। এটা যেহেতু মানে আমি রেখে দিয়েছিলাম, মাখিয়ে সবটা দিলে না কুকারে যখন সিটি আসে সব বেরিয়ে যায় মশলাগুলো, এর জন্য আমি এই বুদ্ধি করেছি। এখন এই মশলাটা হালকা হালকা করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে আমি এবার এই কুকারে যে মাংসটা রয়েছে সেই মাংসটা ওই মশলার সাথে মিশিয়ে দেবো, একদম ঢেলে দেবো, তাহলেই তো হয়ে যাবে, তাই না? এখন এই দেখো আমি ঢেলে দিচ্ছি। এবার দেখি কি মাংসটা আমার মাংসটা আজকে সত্যি ভালো এনেছে। এক এক দিনে সিটি দিলেও সেদ্ধ হতে চায় না, আজকের মাংসটা দেখো আমার পুরো সব মানে ফুলে ফুলে গেছে, এতটাই সিটি এসছে, এতটাই নরম হয়ে গেছে। তা বাড়ির লোক আবার কষা মাংস খুব খেতে ভালোবাসে, তাই কিছুটা আবার কষা তুলে রাখছি। তোলার পরে আবার জল দিয়ে দিলাম, এই যে আমার এখন জল ফুটে গেছে। খাসির মাংস পাতলা ঝোল খেলেই ভালো লাগে, আর কি লাগে, গরম গরম ভাত আর এরকম পাতলা মটনের ঝোল হলে, তার সাথে এক পিস আলু হলে তো আর কোনো কথাই হবে না, শুধু